নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলা নিয়ে আমি অয়ন। বাংলার মতোই দিল্লির দুর্গাপুজোতেও বিভিন্ন ছাড়ের ঘোষণা, কিন্তু শর্ত রয়েছে। বিদ্যুৎ থেকে আরম্ভ করে সিকিউরিটি ডিপোজিটে ছাড় রয়েছে, কিন্তু শর্ত রয়েছে। শর্ত কি? দুর্গার পায়ের কাছে রাখতে হবে নরেন্দ্র মোদীর ছবি। সরাসরি চলে যাব, প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করেছেন রেখা গুপ্তা, কিন্তু এই যে শর্ত, রাজনৈতিক মহল কি বলছে? একেবারে দেখো, এই শর্ত আরোপের ঘটনাতেই কিন্তু রাজনৈতিক মহল একেবারে সরগরম। তার কারণ, যদি সাম্প্রতিক কিছু ঘটনা দেখা যায়, তাহলে প্রধানমন্ত্রী গত সময় যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন, তখন তাকে দুর্গার মূর্তি উপহার দেওয়াই হোক না কেন, এবং তার কথায় বারবার দুর্গা কালীর বিষয় উঠে আসা। এবং এবার যেটা দেখা যাচ্ছে যে দিল্লির দুর্গাপুজোর জন্য বেশ কিছু ছাড়ের ঘোষণা, একেবারে বাংলা মডেলের অনুকরণে 1200 ইউনিট বিদ্যুৎ ছাড়, 25% ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। এবং দিল্লির মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে নিরঞ্জন সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেই সমস্যারও সমাধান করা হবে। কিন্তু সেখানে তিনি একটা কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন 17ই সেপ্টেম্বর, এবং সেই কারণে 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর সেবা ধর্ম পালন করার জন্য বেশ কিছু কর্মসূচি নেওয়া হচ্ছে। সমস্ত পূজা কমিটিগুলোকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলেছেন, এবং তিনি সেখানেই থেমে থাকেননি। তিনি তারপরে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখা হোক মা দুর্গার পায়ের নিচে। খুব স্বাভাবিকভাবে এটা নিয়েই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেছে যে একদিকে তৃণমূল কংগ্রেসের বা পশ্চিমবঙ্গ সরকারের যে মডেল রয়েছে সেই মডেল ফলো করার চেষ্টা করা হচ্ছে, এবং বাঙালি সেন্টিমেন্টকে কোথাও একটা গিয়ে তাদের ওপর জোর দেবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেটা করতে গিয়েও শর্ত আরোপ করছে বিজেপি সরকার, দিল্লির বিজেপি সরকার, এবং সেই জায়গাটাই কিন্তু সবথেকে বড় এই মুহূর্তে রাজনৈতিক দরজার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন পূজা কমিটিগুলো তারা প্রকাশ্যে এই বিষয় নিয়ে কোনো আলাদা করে মন্তব্য না করলেও তারাও কিন্তু যথেষ্ট হতচকিত বলা যেতে পারে, এবং কিছুটা হলেও তারা সরব ব্যাক এন্ডে। তার কারণ তাদের বক্তব্য যে প্রধানমন্ত্রীর ছবি এভাবে রাখার যে অনুরোধ বা বলা যেতে পারে নিধান মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভূমিকা কি হবে, তার কারণ সরকারের বিরোধিতা হয়ে যাবে কিনা কোথাও গিয়ে, সেটা নিয়েও কিন্তু তারা বেশ কিছুটা সন্দিহান রয়েছেন। রেখা গুপ্তা কি বললেন শর্তের বিষয়ে, যেটা তুমি বলছিলে সেই শর্তের বিষয়টাই রেখা গুপ্তা কি বললেন, কি শর্ত চাপালেন, দেখুন। मैं ये चाहती हूं कि हमारे इस दुर्गा पूजा के पंडालों में भी आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाइए। আর তৃণমূল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, তৃণমূল রিয়াকশন দিয়েছে। তৃণমূল বলছে আসলে ভোটের বাজারে, যেহেতু 26শে ভোট, সেই ভোটের বাজারে এই দুর্গা পুজো দখলের চেষ্টা বিজেপির। এক্স হ্যান্ডেলে নিশানা তৃণমূলের। এছাড়াও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন, দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর অবধি একটি কর্মসূচি পালন করতে হবে, যেটি নাকি দুর্গাপুজো কমিটিগুলিকেও এই কর্মসূচি পালন করতে হবে। তা আমরা জিজ্ঞাসা করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী যে বললেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করতে, তো জন্মদিন তো একদিন 17ই সেপ্টেম্বর, হঠাৎ 15 দিনের এই পালনের নিদান কেন? সেবা কি তাহলে অন্য সময় হয় না? সেবা কর্মসূচি কি কেবল মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনকেই কেন্দ্র করে? অদ্ভুত নিদান। আর যেটা বলছিলাম যে বিশেষ কিছু সুবিধা বাংলার মতোই এই দুর্গা পুজো কমিটিগুলিকে দিতে চলেছে দিল্লির সরকার। সেই সুবিধাগুলি কি কি, মুখ্যমন্ত্রী কি বললেন, দেখুন। आपके जो बिजली के मीटर हैं, जो उसका सिक्योरिटी अमाउंट आप जमा करते थे, उसको हमने 25% पे ला दिया है। एक बड़ा और उपहार,
कि हर दुर्गा पंडाल को 1200 यूनिट फ्री दिल्ली सरकार की ओर से। দুর্গাপুরের এনআইটি যেখানে বিজ্ঞান চর্চা হয়, সেই বিজ্ঞান চর্চা কেন্দ্রে কিনা দীক্ষা দেবেন পুরীর শঙ্করাচার্য, এই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। দুর্গাপুর এনআইটিতে ধর্মীয় অনুষ্ঠান, দীক্ষা দেবেন দুদিন ধরে আবার পুরীর শঙ্করাচার্য। 10 থেকে 11 সেপ্টেম্বর দীক্ষা দেবেন তিনি। ভারতীয় পরম্পরা নিয়ে বক্তব্যও রাখবেন শঙ্করাচার্য। বিজ্ঞান চর্চা কেন্দ্রে কি করে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, কি করে এনআইটিতে দীক্ষা দেওয়া যেতে পারে, প্রশ্ন উঠছে, বিতর্ক বাড়ছে। मैं अगर चाहूँ यहाँ दीक्षा ले सकता हूँ एनआईटी में? नहीं, उनसे मैं दीक्षा लेना चाहता हूँ एनआईटी में, ये आप अलाउ करेंगे? तो आपका कैंपस में ये हो सकता है। दीक्षा लेंगे, वो कहाँ कराएंगे, हमको कहा है कि जो प्रोग्राम है उसको कोई दीक्षा लेना चाहेगा तो हम आगे से देखेंगे। हमको ये नहीं बताएंगे कि दीक्षा यहीं कराएंगे, हमको कहा कि दीक्षा कोई देना चाहे तो दे सकता है, और कहाँ देगा हमको नहीं। कन्वर्सेशन कराते हैं तो कन्वर्सेशन के जो डाइस पे जो बैठेंगे, जो बैनर बनेगा वो आपको मिनिस्ट्री में भेजना पड़ता है, वहाँ से जो अप्रूवल होती है तो हम लगाते हैं। इसके लिए भी जो धर्मगुरु आ रहे हैं, तो शंकराचार्य जो हमारे 4 हैं उसमें से जो आ रहे हैं, उनके वहाँ से बैनर आया। मेरा जो टॉपिक लिखा था टॉपिक है इसमें, लेकिन हमने तो नहीं लिखा था कि हमको यहाँ पर दीक्षा दीजिए। हमने भारतीय परंपरा और बच्चों का ज्ञान जुआ शक्ति जो दीक्षा है उनका प्रोग्राम है। दीक्षा उनका होगा, दीक्षा में क्या होता है हमको मालूम नहीं है, किसको होगा नहीं होगा हमको मतलब नहीं है कि उसको यहाँ कराएंगे कि आपको पूरी ले जाएंगे, क्या करेंगे हमको नहीं मालूम है इसके विषय में। বিহারের ভোটের আগে এসআইআরে আধার নিতেই হবে, আজকে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। আধার কার্ড দেখালেই ভোটার তালিকায় নাম। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সে রাজ্যে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গেছে 65 লক্ষ ভোটারের নাম। এসআইআরে ভোটার তালিকায় নাম তোলার জন্য 11টি নথির তালিকা দেয় কমিশন। সেই তালিকায় ছিল না আধার কার্ড, জানিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, বিহার এসআইআরে গ্রহণযোগ্য নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে। বিহার এসআইআরে দ্বাদশ নথি হিসেবে আধার কার্ডের উল্লেখ করতে হবে। সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে নথি হিসেবে আধার কার্ড নিতেই হবে নির্বাচন কমিশনকে। এর মানে শুধুমাত্র আধার কার্ড দিয়েই ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যাবে, অন্য কোনো নথি না দিলেও চলবে। এই বার্তা পৌঁছে দিতে হবে নির্বাচন কমিশনের ব্লক স্তরের আধিকারিকদের কাছে। আবেদনের সঙ্গে জমা পড়া আধার কার্ড জাল কিনা খতিয়ে দেখবে কমিশন। कोर्ट ने ये ऑर्डर किया है कि इलेक्शन कमीशन अपने सारे इलेक्टोरल रजिस्ट्रेशन ऑफिसर्स को आदेश इशू करे कि आधार एक्सेप्ट किया जाएगा बाकी 11 डॉक्यूमेंट्स के साथ, और अगर कोई जना सिर्फ आधार भी अपना देता है वो मानना पड़ेगा। बाद में शायद आदेश दिया है कि इसको पब्लिसाइज भी करना होगा। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই মন্তব্যও করে যে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বিহার এসআইআরে যাদের নাম বাদ গেছে তারা চাইলে আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারেন। এরপর কয়েকটি রাজনৈতিক দল আদালতে অভিযোগ করে, সুপ্রিম কোর্টের বার্তা বহু জায়গায় নিচু স্তর পর্যন্ত পৌঁছয়নি, বিএলওদের অনেকে আধার কার্ড নিতে চাইছেন না। এরপরেই সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ, ভোটার তালিকায় নাম তুলতে নিতেই হবে আধার কার্ড। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। লোকের পরিচয় নিয়ে ছেলেখেলা করছে এরা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। তো আজকে সুপ্রিম কোর্ট তো বলছেন যে আধারকে পরিচয় পত্রের মাপকাঠি হিসেবে ধরতে হবে। এতদিন ধরে আধার 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 আধারের সঙ্গে এই জোড়ো ওই জোড়ো, কেউ বলছেন তোমার বাবার বার্থ সার্টিফিকেট, কেউ বলছে মায়ের বার্থ সার্টিফিকেট।
এই ধাক্কাটা সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনের খাওয়ারই ছিল। সবাই জানে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা আধার কার্ডের ওপরই বড় 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 করে লেখা থাকে। সুতরাং তৃণমূল কি বললেন না সেটা বড় কথা নয়, মনে হচ্ছে যে তৃণমূলের দেওয়া পার্টি কার্ডই হবে এখন আধার কার্ডের মতনই আর কি, যাই হোক তার থেকেও বেশি কিছু। নিউজ 18 বাংলা। গতকাল আমরাও দেখিয়েছি এসএসসির নবম দশমের পরীক্ষা একবারে নির্বিঘ্নেই হয়েছে। বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরাও এখানে আস্থা রেখেছিলেন, কিন্তু বিজেপি নেতার মুখেই তো মামলার হুঁশিয়ারি। এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি করে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। হাজারো বিতর্ক, হাজারো মামলা, সব বাধা পেরিয়ে এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা মিটেছে নির্বিঘ্নে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী শিক্ষকের চাকরি পাওয়ার আশায়। এ রাজ্যের তো বটেই, পশ্চিমবঙ্গের এই পরীক্ষায় আস্থা রেখেছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসে এ রাজ্যে এসএসসির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের চাকরির পরীক্ষাতেই তারা আস্থা দেখিয়েছেন। लास्ट भर्ती 2019 में आई थी 69,000, उसके बाद कोई भी वैकेंसी नहीं आई है। उसमें भी आरक्षण घोटाला करके 68,500 जो वैकेंसी हुई थी 6800 की लास्ट लिस्ट निकाल दी है, पर उसमें भी अभी तक सुप्रीम कोर्ट के आदेश पे कोई भी जजमेंट नहीं आ पाया है। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। ममता जी जो है यहाँ के मुख्यमंत्री, हम लोग देखते रहते हैं, वैसे भी कड़े अंदाज में बोलती हैं, तो हम लोग भरोसा है कि मतलब कि जो है वो कोई चीज़ भी रहते हैं स्ट्रिक्ट मतलब कि जो है अपना रहती हैं, तो एक भरोसा करके आए मतलब कि जो है यहाँ पे मतलब कि हो सकता है। বিজেপি বরাবরই ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করে। রবিবার দেখা গেছে সব রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার, সেরকম একাধিক রাজ্যের পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গে এসে চাকরির পরীক্ষা দিয়েছেন। এ রাজ্যের পরীক্ষায় ভরসা দেখিয়েছেন, যা নিয়ে বিজেপিকে ডাবল ইঞ্জিন খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। এরই পাল্টা কি এবার মামলার হুঙ্কার? এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায়, পাসের হার ব্যাপক হবে, কারণ ওদের হাতে যে 10 নম্বর আছে, 15 নম্বর আছে ভাইবা, সেখানে ওরা আরো দুর্নীতি করবে। বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করতে পারেনি, তাদের অনেকে আবার চাকরি করে। তথ্য প্রমাণ সহ যাব, আমি তো যাব না, পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো, তারা যাবে। এই শুভেন্দু অধিকারী এবং বিরোধীরা, এই রাম বাম কং, এদের একাংশই তো কোর্টে গিয়ে বারবার সব বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে, নতুন করে সেই ইঙ্গিত দিচ্ছে। এতগুলি কর্মপ্রার্থী তারা পরীক্ষা দিল, আবার বলছে, ইঙ্গিত দিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, সেই জায়গাটাকে বানচাল করা, তাদের চাকরি হওয়ার পথে কাঁটা বিছিয়ে দেওয়ার, তাদের চোখের জল। এরা তাই নিয়ে রাজনীতি করে, রাজনীতি। এই প্লট আপনারা কোনো অবস্থায় এদেরকে বরদাস্ত করবেন না। নিউজ 18 বাংলা। জাতীয় সড়কের সম্প্রসারণ, আর সেই জাতীয় সড়ক সম্প্রসারণে একেবারে স্কুল বোলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। অভিভাবকদের ক্ষোভ, পড়ুয়াদের ক্ষোভ। আজকে অভিভাবকরা ক্ষোভ জানালেন যে প্রশাসন জানতো, প্রশাসন যদি ঠিকমতো জানাতো তাহলে হয়তো এইভাবে স্কুল ভাঙা পড়তো না বা পড়াশোনায় বেগ পেতে হতো না। সরকারি প্রাইমারি স্কুল এখন ধ্বংসস্তূপ, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মাটিতে মিশে গিয়েছে ক্লাসরুম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ইট। স্কুলের দুটো ঘর কোনো রকমে দাঁড়িয়ে আছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকে সোনাপুর চৌপথে, এখানে রাজ্য সরকারের জমিতে সূর্য সেন বিদ্যাপীঠ, 52 বছরের পুরনো।
পড়ুয়া 51 জন। এই স্কুলের পাশ দিয়ে গিয়েছে জাতীয় সড়ক। এই সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সলসলাবাড়ি এবং ফালাকাটার মধ্যে 4 লেনের রাস্তা হবে। স্থানীয়দের বক্তব্য, এই রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জমি দেওয়া হয়েছে, তারপরেই এই স্কুলে কোপ। অভিযোগ, বিনা নোটিশে শনিবার বুলডোজার দিয়ে স্কুল ভেঙে দেওয়া হয়। নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি মতো এমন জঘন্য কাজ করছে, সেটাকে আমার খুব মর্মাহত। সামনেই পুজো, আর কয়েকটা দিন ক্লাস হবে, তারপরেই ফাইনাল পরীক্ষা। স্টুডেন্টের কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। অভিভাবকদের একাংশের প্রশ্ন, রাজ্য সরকারের জমিতে যে স্কুল রয়েছে এটা কি জেলা প্রশাসন জানতো না? তারা কি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নিয়ে রিপোর্ট করেছিল? স্থানীয় প্রশাসন কি এভাবে স্কুল ভাঙার দায় এড়াতে পারে? অনেকের এও প্রশ্ন, জাতীয় সড়ক কর্তৃপক্ষই বা এভাবে স্কুল ভেঙে দিল কিভাবে? প্রশাসন যদি ঠিকমতো নাও জানায়, তাহলেও কি এভাবে স্কুল গুড়িয়ে দেওয়া যায়? স্কুলটাকে একটা অর্ডারের একটা জায়গায় স্কুল করে দিতে, তারা করে নাই। এখন দোষটা তো জেলা প্রশাসন থেকে। অবশ্য চিঠিতে আমরা জানাই দিচ্ছি, তার চিঠি কপিও ওদের কাছে আছে। বিষয়টা হচ্ছে যে এখন এটাকে মানে কি বলবো, গা ঠেলাঠেলি করছে। আমরা বহু আগের থেকেই এনএস কে জানিয়েছি, ডিএমএন থেকে জানিয়েছি, আমরা ওই একটা টাকা দেবে, হ্যাঁ আমরা করে দেবো। আপাতত ওখানেই স্কুলটা তো চালাতে হবে, চালানোর জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা হবে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। শনিবার স্কুল ভাঙার খবর দেখায় নিউজ 18 বাংলা। সোমবার পদক্ষেপ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে সূর্য সেন বিদ্যাপীঠকে 19 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে একটা স্কুল ভাঙা হলো কেন? এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ দায় ঠেলছে ঠিকাদার সংস্থার ঘাড়ে। তাদের বক্তব্য, ঠিকাদার সংস্থা না জানিয়ে স্কুল ভেঙেছে। কিন্তু এই বলে কি দায় ছাড়া যায়? ঠিকাদার সংস্থাকে নিয়োগ করেছে তো জাতীয় সড়ক কর্তৃপক্ষই। সেই ঠিকাদার সংস্থা কেমন কাজ করছে, কিভাবে করছে, এসবের ওপর তো জাতীয় সড়ক কর্তৃপক্ষেরই নজর থাকার কথা। তাহলে ঠিকাদার সংস্থা না জানিয়ে কিভাবে স্কুল ভেঙে দিল? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আবার দুর্গাপুরের খবর। যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। নিউ টাউনশিপ থানা এলাকায় ব্যাপক উত্তেজনা। থানা ঘেরাও করে বিক্ষোভ। থানা লক্ষ্য করে এলোপাথারি ইট। সিটি সেন্টার ফাঁড়ির আইসির মাথায় ইটের আঘাত। নিখোঁজ যুবকের দেহ উদ্ধারে গতকালও তুলকালাম। প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার পরেই বেপাত্তা। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন ভৈরব ক্ষেত্রপাল। গতকাল বাড়ি লাগোয়া ঝোপ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। প্রেমিকার আত্মীয়র বাড়িতেও গতকালও চড়াও প্রতিবেশীরা। পুজোর আগে ওপার বাংলার বড়সড় উপহার। 1200 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিল বাংলাদেশ সরকার। অর্থাৎ আমাদের এখানে 1200 মেট্রিক টন বাংলাদেশি ইলিশ চলে আসবে, বাংলাদেশি ইলিশ পৌঁছবে। আরও বাঙালির পাতে ইলিশ দিতে বাংলাদেশ সরকারের এই অনুমতি পুজোর আগে বড়সড় উপহার।